হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এখানে এই লুকটি আমি ক্রিয়েট করেছিলাম। তো কিভাবে আমি এই লুকটি করলাম সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। তো দেখো, প্রথমেই কিন্তু আমি ওর মুখ একদম টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। তো তারপরে যা যা করার সব কিছুই করছিলাম। দেখো, অনেক দিন পর কিন্তু আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটি ব্লগ নিয়ে। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না, তোমরা সবাই কিন্তু ভিডিওটি দেখবে। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই লুকটি তোমাদের কেমন লাগছে। আমার তো ভীষণই ভালো লেগেছিল। তো তোমরাও কি আমার সঙ্গে একমত? তোমাদেরও কি ভালো লেগেছে? কোনো কিছু কম বেশ থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা কে কে আমার কাজগুলো পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল এইরকম একটি লুক ক্রিয়েট করার, তো ফাইনালি করে ফেললাম। তো যেই ছবিটা তোমাদেরকে আমি দেখালাম, একেবারেই নর্মালি ফোনের ছবি, কোনো রকম এডিট করা নয়। আর হ্যাঁ, তোমাদের মডেলের ফেসটি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের যদি ওর ফেস ভালো লেগে থাকে, তোমরা যদি কেউ ওর সঙ্গে কাজ করতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু ওর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। ও কিন্তু ভীষণই মিষ্টি একটা মেয়ে, আর দেখতেও কিন্তু অনেক মিষ্টি। সব কিছু হয়ে যাওয়ার পরে লিপস্টিকটা কিন্তু ও বলেছিল যে আমি পরবো। মানে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি নিজে পরবে না আমি পরিয়ে দেব। ও বলল নিজেই পরি, নিজে পরতে কমফোর্টেবল হবে। আর অনবরত কিন্তু ওর চোখ থেকে জল বেরোচ্ছিল। জল যদি একবার বেরিয়ে যায় তাহলে মেকআপটা কিন্তু ঘেটে যাবে, সেই জন্য বারবার করে জলটা মোছা হচ্ছিল। ওর চোখে কোনো রকম লেন্স পরানো হয়নি, তারপরে ওর চোখ থেকে জল বেরোচ্ছিল। তারপর ফাইনালি কিন্তু লিপস্টিক পরাও ডান হয়ে গেছে। এবার কিন্তু ওকে আমি টিপ পরাচ্ছিলাম। আর একটা ছোট্ট টিপ পরাতে গিয়ে এত যে নাজেহাল হব সেটা ভাবিনি। বারবার করে নিচে পড়ে যাচ্ছিল, টিপটা কিছুতেই ওর কপালে যেতে চাইছিল না। তারপর কিন্তু ফাইনালি পরিয়েই দিয়েছি। আর এই দেখো, ওর হেয়ারটা কিন্তু বাকি ছিল শাড়ি পরানো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো হেয়ারটা ক্রিম্পিং করে নিয়ে, একটা খোপা করে নিয়ে তারপর কিন্তু বেনুনিটা করছিলাম। তো একা একা বেনুনিটা করতে অনেকটাই প্রবলেম হচ্ছিল। বেনুনি করতে করতে আমি কিন্তু বসেই গিয়েছিলাম, নিচে বসে বসে বেনুনিটা করছিলাম। তো অবশ্যই কিন্তু জানাবে যে ফুল দিয়ে বেনুনিটা যেভাবে করেছি কেমন লাগছে দেখতে। তো তোমাদের কার কোন গাজরা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু জুঁই ফুলের গাজরাটা বেশি পছন্দ, কিন্তু কিছু করার নেই। যেদিন আমি শ্যুটটা করেছিলাম সেই দিন কিন্তু বাজারে কোনো রকমের গাজরাই পাওয়া যাচ্ছিল না, এই বেলি ফুলের গাজরাটাই পেয়েছিলাম। কিন্তু বেলি ফুলের গাজরাটাও অনেক ভালো ছিল, একদম সতেজ ছিল, কোনো রকম খারাপ ছিল না। তারপর কিন্তু আমার হেয়ারও কিন্তু ডান হয়ে গিয়েছিল। আমি কিন্তু গয়না বের করছিলাম, গয়নাও পরিয়ে দিয়েছি। একদম সিম্পল গয়না পরিয়েছিলাম, কোনো রকম ভারী কিছু পরাইনি। ফাইনাল লুকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সব রকম শ্যুট বাইরে করে আসার পরেই কিন্তু ঘরে এই ভিডিওটা ও করছিল আর পিক তুলছিল নিজের ফোনে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে লুকটি কেমন হয়েছে। আর এই দেখো, এইরকম অবস্থা হয়ে আছে, এসব দেখে তো আমার মাথায় ঘুরে যাচ্ছিল যে আমি কি করে কি করব। তো ফাইনালি সব কিছু ডান হয়ে গেছে। এবার কিন্তু আমি বসে আছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা চাইলে আমি আবারও ব্লগ নিয়ে আসবো। তো সবাইকে টাটা।